हेलो फ्रेंड, हम आ गए हैं और एक वीडियो लेके। आज का वीडियो हम आपको दिखाएंगे जो वाटर पंप है ट्यूबवेल के साथ कैसा फिटिंग किया जाता है। पूरा हम आज इस वीडियो के अंदर आप लोगों को बताएंगे। आप लोग अगर हमारा चैनल में नया है, बिल्कुल चैनल को सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, शेयर कीजिए। अगर आप फेसबुक से देख रहे हैं, हमारा फेसबुक पेज मोंडोटेक फॉलो कीजिए। यहाँ भी हम आप लोगों के सामने इस तरह का अच्छे वीडियो लेकर आते हैं। चलिए फिर अब पूरा वीडियो देखते हैं हम किस तरह से। और जो वाटर पंप है 1 HP का मोटर है, क्लोजर का मोटर है, किस तरह से हम फिटिंग करते हैं, किस तरह से फिटिंग किया जाता है, क्या क्या सामान लगता है, पूरा आज इस वीडियो के अंदर हम बताने के लिए आ गए हैं। আমরা আজকে আপনাদের সামনে যে মোটর দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ফিট করি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা আজকে এখানে যে মোটরটা ফিট করব, এটা ট্যাঙ্কিতে পানি তোলার জন্য এই মোটরটা এবং ফিট করি কিভাবে এটা আপনাকে দেখতে হবে। আপনি যদি নর্মাল মোটর ফিট করেন এটা আলাদা, আর ট্যাঙ্কিতে পানি তোলার জন্য মোটর কিভাবে ফিট করতে হয় দুটো আলাদা আলাদা জিনিস। আমরা আজকে এখানে আপনাদেরকে যে বোঝাবো যে ট্যাঙ্কিতে কিভাবে পানি তুলতে হয় পাইপের দ্বারা, পুরো কাজটা আজকে আমরা এখানে আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। চলো তাহলে পুরো ভিডিওটা দেখবো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুকতে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটেক ফলো করেন। এখানেও আমরা আপনাদের জন্য এই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। চলো পুরো ভিডিওটা দেখবো। পুরোটা আপনি যদি ভিডিওটা টেনে চলে যান তাহলে অনেক কিছু মিস করবেন। কীভাবে মোটরটা ফিট করতে হয় বুঝতে পারবেন না, কি কি জিনিস লাগে, পুরোটাই আজকে আমরা এখানে বলার এবং বোঝানোর জন্য চলে এসেছি। আপনার কাজ হচ্ছে আমাদের চ্যানেলকে সাপোর্ট করা, বেশি বেশি করে সাপোর্ট করা, আমাদের চ্যানেলের সাথে থাকা। আমরা আপনাদের জন্য এই ধরনের ভিডিও আনার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের এই কাজটা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানতে পারেন কীভাবে আমরা কাজগুলো করি বা দেখাই। আপনি কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, অবশ্যই আমরা আপনাদের হেল্প করব। আর আমাদের কাজে देखिए हम लोग ये मोटर किस तरह से फिटिंग करते हैं, क्या क्या चाहिए। हमने एमटी मेटल एमटीए लगाया है 1 इंच का, एक यूनियन लगाया है और एक साइड में मेटल एफटीए लगाया है। उसके बाद थोड़ा सा टुकड़ा पाइप लिया है, हम किस तरह से बाहर निकालते हैं आप लोग देखिए तो आपको मालूम पड़ेगा किस तरह से काम किया जाता है। बहुत अच्छा काम है, आपको देख के सीखना चाहिए। और हमारा काम में अगर गलती है तो आप बता सकते हैं, इस तरह से नहीं इस तरह से करना चाहिए, हम भी उस तरह करेंगे। देखिए हमने पूरा मोटर फिट कर लिया है। सेफ्टी के लिए हमने अंदर किया है, बाथरूम के अंदर ये मोटर को फिट किया है। आप लोग देखिए किस तरह से हम फिट किया है। अगर हमारा वीडियो का अच्छा लगता है बिल्कुल लाइक शेयर कमेंट करने के लिए भूलने के नहीं है। हमारा चैनल मोंडोटेक सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, शेयर कीजिए, हमारा चैनल के साथ रहिए। हम आप लोगों के सामने इस तरह का अच्छा वीडियो लेके आएंगे। अगर आप टैंक फिटिंग वायरिंग का वीडियो मिस किया है हमारा चैनल में चाहिए, वहाँ भी हम अपलोड करके रखते हैं, वहाँ देख सकते हैं हम किस तरह से मोटर फिट करते हैं। चलिए हम पूरा काम आपको बताएंगे, अच्छी तरह बताएंगे। देखिए আমরা এখানে মোটরের ইনসাইড এবং আউটসাইড ইনলেট আউটলেটে কী কী জিনিস লাগিয়েছি আমি আপনাদেরকে বললে বুঝতে পারবেন। আমরা ইনসাইডে লাগিয়েছি এটা পিভিসি এফটিএ লাগিয়েছি, এফটিএর পাটে ইউনিয়ন লাগিয়েছি মোটরটা খোলার জন্যে। আর আউটসাইডে আউটলেটে লাগিয়েছি মেটাল এমটিএর পর ইউনিয়নটা লাগানোর কারণ হচ্ছে কোনো সময় যদি মোটরটা খারাপ হয়ে যায় আপনি ইউনিয়ন থেকে খুলে মোটরটাকে বাইর করতে পারবেন, এই জন্যই ইউনিয়নগুলো লাগিয়েছি। আমরা এখানে যে কাজটা করছিলাম মোটর ফিট আমাদের প্রায় শেষের দিকে হয়ে গেছে। চলো তাহলে পুরো ভিডিওটি দেখবো, খুবই সুন্দর ভিডিও। আমরা কীভাবে প্রসিড করছি আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন।
এইভাবে আমরা মোটরটা ফিট করেছি সেফটির জন্য। আমরা বাথরুমের ভিতরে মোটরটা লাগিয়ে নিয়েছি, চোরে যদি চুরি না করতে পারে, এখানে খুবই মোটর চুরি হয়, এই জন্যে আমরা সেফটির জন্যে বাইরে লাগিয়েছি। এই যে আমরা মাপ করে সুন্দরভাবে এবার পাইপগুলো কেটে নেবো, কাটলে আমাদের মোটর ফিট হয়ে যাবে। যদি আমাদের এই মোটর ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের চ্যানেল মডেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের সাথে দেখা হবে আপনার সাথে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন।